আজকে চলো ঘুরে আসি ভাইজ্যাগ। ভাইজ্যাগের অনেকগুলো ভিডিও আমার শেয়ার করা হয়ে গেছে, যদিও 2 বছর আগের এই ঘুরতে যাওয়াটা। তবে আজকে এতদিন পর আবার ভাইজ্যাগের যে জু আছে, সেই ভাইজ্যাগ জুয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নেব। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেল বর্ণালীস গার্ডেন অ্যান্ড ব্লগে জানাই সবাইকে স্বাগত। ঘুরতে যেতে আমাদের কাদের না ভালো লাগে, আর সেই ঘুরতে যাওয়ার যে আনন্দ সেটাই তোমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য কিন্তু এই ভিডিওগুলিকে আমি এখনও পর্যন্ত আমার গ্যালারিতে রেখে দিয়েছি এবং এখন এডিট করছি। আর ভাইজ্যাগ ট্যুরটা আমার কাছে সত্যিই স্মরণীয়। এত দূরে আমি এর আগে খুব কম জায়গায় গিয়েছি, তাই এই যে আনন্দ সেটা কিন্তু একদম বলে বোঝানো যাবে না। কিন্তু যার যার আনন্দ তার তার মনের ভিতরেই সেটা অনুভূত হয়। সেটা কি কাউকে আর অতটা বোঝানো যায়? পুরোপুরি তো বোঝানো যায় না। আর সেই জন্যেই কিন্তু আমি মনে করি সেই মুহূর্তগুলিকে কিন্তু আমি ধরে রাখার চেষ্টা করি, যাতে অনেক অনেক দিন পর্যন্ত জিনিসগুলিকে আমি দেখতে পাই। আগের মানুষের জীবনে এই সময় সুযোগ বা কোনোটাই ছিল না, কিন্তু মোবাইল আসার ফলে এখন সাধারণ মানুষের হাতেও কিছু স্মৃতি ক্যামেরাবন্দি করে রাখার যে চেষ্টা বা যে ট্রেন্ডটা এসছে, সেটা অনেকেই ভালোভাবে গ্রহণ না করলেও বেশি অংশ মানুষ খুব ভালোভাবেই এটাকে কিন্তু এনজয় করছে। আর তাদের দলে আমিও একজন। অনেককে নিন্দুকের কথা আশপাশ দিয়ে শুনতে পাই, পিছনে শুনতে পাই, সামনেও বা কেউ কেউ হয়তো বলে ফেলে, কিন্তু তাতে জানো আমি কোনো কিছুই মনে করি না। কারণ যার যেমন দৃষ্টিভঙ্গি, সে তার দৃষ্টিভঙ্গি দিয়েই সমস্ত জিনিসগুলিকে বিচার করবে। আমার দৃষ্টিভঙ্গি দিয়ে আমার যেটা ঠিক মনে হয় আমি সেটা করি, এবং আজ পর্যন্ত আমার এই নিয়ে কোনো গিলটি ফিল বা কোনো কিছু হয় না, কারণ আমি জানি আমি ঠিক পথে এগোচ্ছি। আসল কথা কী বলো তো বন্ধুরা, সবার চলার পথ আলাদা। সেই চলার পথে কে কিভাবে জীবনটাকে উপভোগ করবে, কিভাবে নিজেকে সবার সামনে তুলে ধরবে বা কিভাবে নিজেকে গুটিয়ে রাখবে, সেটা সম্পূর্ণ কিন্তু তার স্বাধীনতা। তো দেখো, ঘুরতে ঘুরতে আমরা বাঘমশাইয়ের দেখা পেয়ে গিয়েছি। বাঘ মামা, বাঘমশাই যাই বলো। তো খুব একটা যে হৃষ্টপুষ্ট সেটা বলবো না, বাঘটা একটু মোটামুটি ছিল। তো অনেকটা দূর ছিল। ক্যামেরাটা কেন জানি না সারা 2-3 দিন ধরে ভিডিও করতে করতে এতটাই হ্যাং করছিল যে সেটাকে আমি ঠিক ভালোভাবে জুম করে দেখাতে পারছিলাম না। ওয়েদারের কারণে হোক আর যে কারণেই হোক, জিনিসগুলো আরও একটু জুম করে দেখাতে পারলে হয়তো ভালো লাগতো আরও বেশি। তবে যেটুকু পেরেছি সেটুকু কিন্তু ক্যাপচার করেছি। চলো, বাঘ মামাকে দেখা হয়ে গেল, এবার যাচ্ছি আরও অন্য কিছুর খোঁজে। আর যেতে যেতে কি বলবো বন্ধুরা, আমাদের এখানে চিড়িয়াখানার যা সাইজ, তার থেকে ওইখানের চিড়িয়াখানাটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে, আর পাহাড়ের উপরে হওয়ায় কোনো জায়গা উঁচু কোনো জায়গা নিচু। তো তার জন্য ওখানে গাড়ির ব্যবস্থাও ছিল, সেই গাড়িও আমরা করেছিলাম। আর সেই গাড়িটাই আমাদের বিভিন্ন স্পটে নামিয়ে দিচ্ছিল এবং তারপর কিন্তু আমরা সেইখানে জিনিসগুলো দেখে নিচ্ছিলাম। ক্যামেরা বন্দি করছিল অনেকেই, কিন্তু তার মধ্যে আমাদের গ্রুপে আমার হাজব্যান্ডের এক বন্ধু, ও একটু ব্লগ শ্যুট করছিল। আর সেই সাথে আমি একটু বেশি বেশিই বলা চলে, আমি নিজেকে বেশি বেশিই বলছি এই কারণেই কি আমার কাজকর্মগুলো অনেকের একটু বেশি বেশি মনে হয়, কিন্তু সেটাকে আমার কোনো কিছু ভাবার বিষয় নয়। কারণ অ্যাকচুয়ালি লাইফটা তো আমারই, আমার সুখ দুঃখ, আমার জীবনে চলার পথ সব কিছু আমাকেই তো ম্যানেজ করতে হয়। আমি কিভাবে ম্যানেজ করি সেই সময় তো কেউ আসে না, তাই আমি কিভাবে আনন্দ করব সেটাও আমাকেই খুঁজে নিতে হয়। এখানে দেখতে পাচ্ছি এটা খুব সম্ভবত হয় না। তো অ্যাকচুয়ালি অনেক দিন আগের ভিডিও, আর আমি অনেকটাই ভুলে গেছি। তবে একটা কথা বলবো, জীবনে গ্রুপ ট্যুর আমার এই মনে হয় প্রথমই। তো অসাধারণ আনন্দ পেয়েছি। অসাধারণ আনন্দ পেয়েছি বলতে, এইভাবে গ্রুপে ঘুরতে গেলে যে মজাটা হয় না বন্ধুরা, সেটা কিন্তু একারা গেলে হয় না। সবার দৃষ্টিভঙ্গি, সবার কথাবার্তা, সবার আলোচনা, কোনো বিষয়বস্তু সম্পর্কে সবার যে মতামত, সেই জিনিসগুলো খুব ভালোভাবে এনজয় করা যায়। খুব হাসি ঠাট্টা এবং সব কিছু নিয়ে আর কি সেই ট্যুরটা কিন্তু এনজয় করা যায়, যেটা কিন্তু আমি করেছিলাম। এখানে একটা শিম্পাঞ্জি, শিম্পাঞ্জি তো এটা নাকি, যাই হোক, যা বলছি তোমরা যেটা বোঝার সেটা বুঝে নিও।
তো এখানটাও বেশ ভালো লাগলো, কিন্তু আমাদের এখানে চিড়িয়াখানায় কাছাকাছি অনেক কিছু দেখে নেওয়া যায়, এখানে কিন্তু সেটা নয়। কিন্তু পরিবেশটা কিন্তু অসাধারণ। যত না জীবজন্তুর ভিডিও করছিলাম তার থেকে বেশি ভিডিও করছিলাম কিন্তু পরিবেশের। আমার ট্রাভেল ব্লগ যে প্লেলিস্ট আছে সেখানে তোমরা ভাইজ্যাগের বাকি ট্যুর ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে। দেখো গাড়িটা, এই যে গাড়িটা, কারণ আমরা অন্য একটা গাড়িতে বসে এই গাড়িগুলোর ভিডিও করছিলাম। অসাধারণ একটা মুহূর্ত, তাই না? সত্যি মানে এত ভালো লেগেছিল ওইবারের ট্যুরটা, কখনো ভুলতে পারবো না। সুযোগ আসলে এরম ট্যুর আবার হবে, কিন্তু সেই মজাটা অতটা হবে নাকি তার থেকে বেশি হবে সেটা তো সময়ই বলে দেবে। আর আমাদের মনে হচ্ছিল যে আরও একটু সময় নিয়ে জিনিসগুলো দেখতে পারলে ভালো হতো, কিন্তু সময় তো সীমিত, কারণ যে আমাদের আর কি টাইমিং ছিল বা যেখান থেকে বাস ধরার ছিল, যে কটা স্পট একদিনে কভার করার ছিল সে কটা তো করতেই হবে। তার থেকে বেশি দিন তো থাকার প্ল্যান বা নেই, বা সেই মতো সব রিজার্ভেশন বাগারা করা ছিল। তো আমার মনে হয় যদি আরও একটা দুটো দিন থেকে যেতে পারতাম তাহলে আরও কিছু জিনিস দেখতে পারতাম। আর মাঝখানে আমাদের যেটা বন্দর, যেটা ভাইজ্যাগ, সেটা আমাদের দেখা হয়নি, কারণ আমরা এক জায়গায় জ্যামে ফেসে গিয়েছিলাম এবং তার জন্য কিন্তু ওই জিনিসটা আমরা দেখতে পাইনি। আরেকটা মনে হয় ফিল্ম সিটি আছে ওখানে, ওটাও আমরা মিস করে গিয়েছি ওই জ্যামে ফেসে থাকার দরুন। মানে ভীষণভাবে রাস্তাটা কোনো কারণে বন্ধ হয়েছিল, তো ওখানে প্রায় 2-2.5 ঘন্টা আমাদের ওখানে লসেস হয়েছিল, যার জন্য আমরা কিন্তু সেই দুটো জিনিস মিস করে গেছি। তো ওই যে মিস করে গেছি বলেই হয়তো আবারও যাওয়ার ইচ্ছে থাকবে। তবে সত্যি খুব সুন্দর জায়গা, একবার গেলে মনে হবে আবার যাই। আর কে বিচটা হচ্ছে ভাইজ্যাগের সব থেকে সবাই বলে সুন্দর বিচ, মিস না করার মতো, কিন্তু ওইখানটায় আমরা গেলেও খুব বেশি টাইম স্পেন্ড করতে পারিনি। ওই যে বললাম যে গাড়ি থাকে, সেই গাড়ির সময় অনুযায়ী সবাইকে চলতে হয়। আর বাকি সব কিছু খুব সুন্দর ছিল, কিন্তু বাঙালি খাবার কিন্তু ওখানে পাওয়া যায়, কিন্তু সেই বাড়ির খাবারের মতো তো স্বাদ হয় না। তবে আমি সাউথ ইন্ডিয়ান খাবার ভীষণ ভালোবাসি, আমার সেরকম কোনো অসুবিধাই হচ্ছিল না। সবাই বাঙালি খাবার খুঁজলেও আমি যেখানেও সুযোগ পাচ্ছিলাম সাউথ ইন্ডিয়ান ফুড একটু খেয়ে নিচ্ছিলাম, আর একটু বেশি পরিমাণে খেয়ে নিচ্ছিলাম। কারণ আমি যখন এখানে সাউথ ইন্ডিয়ান ফুড খাই তখন হয়তো সেটা কোনো সাউথ ইন্ডিয়ান দোকান হতে পারে, কিন্তু সাউথ ইন্ডিয়ায় যে সেইখানকার খাবার খাওয়ার স্বাদটাই কিন্তু আলাদা। যতই বলো ডিফারেন্স তো একটু আছেই। কি যদি তুমি আমার সাথে একমত হও তাহলে অবশ্যই কিন্তু জানাবে। আর ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে, তাই না? মনে হয় না যে সারাটা দিন এখানেই কাটিয়ে দিই, একটা পিকনিক মতো করি। মানে এরকম জায়গা কিন্তু আমাদের এদিকে, এরকম ফাঁকা এত সুন্দর জায়গা পাওয়াই যায় না। থাকলেও অনেক কিছু পড়ে থাকে, নোংরা আবর্জনা। এখানটা কিন্তু কতটা ক্লিন তোমরা দেখতে পাচ্ছ। এই যে জিরাফ, জিরাফের ভিডিওটা করলাম এখানে। জিরাফটা আর আমাদের জু, যে কলকাতার যে জুয়ে জিরাফ একরকম কি? কমেন্টে জানিয়ে তো তোমরা। একটু কালারটা আমার মনে হলো ডিফারেন্স, যাই হোক, হয়তো আমার চোখের ভুল। আর এটা দূরে কি দেখা যাচ্ছে, মনে হয় খুব সম্ভবত এগুলো কোনো প্রজাতির হরিণ হবে। হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয় হরিণ হবে, অনেকটা দূর ছিল। আর জিরাফটা যেহেতু অনেকটা বড় তার জন্য কিন্তু এত সুন্দরভাবে ক্যাপচার করা গিয়েছে। আসলে ক্যামেরাটাও একটু সুন্দর হলে আরও সুন্দরভাবে ক্যাপচার করা যায়। এগুলো সব পাখির জায়গা, আর এখানেও যেটুকু পারলাম করলাম। কিন্তু আমাদের এখানকার চিড়িয়াখানার যে জালিগুলো, সেখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে পাখিগুলোকে দেখা যাচ্ছিল, কিন্তু এইখানটার জালিগুলো না একটু ছোট ছোট, যার জন্য না ঠিকভাবে সেই ক্যামেরা লেন্স দিয়ে দেখানো যাচ্ছিল না। আর ওগুলো যেহেতু কাছে ছিল না, যার জন্য আরোই অসুবিধে হচ্ছিল। এটা একটা ময়ূর, ময়ূরটা তোমাদেরকে বোঝাতে পারছি কি না, এই তো এখন একটু বোঝা যাচ্ছে, কিন্তু ক্লিন শট কিন্তু আমি নিতে পারলাম না। কিন্তু আমি রিসেন্টলি আমাদের জুয়ে গিয়েছি, সেই জুয়ের ভিডিও আমি ছাড়বো, আমি ছাড়িনি এটা জানি না, ওটা আবার হয়তো সামনের বছর গিয়ে ছাড়বো, কারণ এত এত ভিডিও রয়েছে, এডিটিং করার সময়ের অভাবে ছাড়া হয় না। তো সেখানে কিন্তু খুব ভালোভাবে আমি ক্যাপচার করতে পেরেছি, কিন্তু এখানে কিন্তু পারলাম না। তো যাই হোক, যতটা পেরেছি ডিটেলসে নেওয়ার চেষ্টা করেছি। দেখো এইখানে ময়ূরটার কালারটা কত সুন্দর লাগছে। তো
পেখম তুললে আরও সুন্দর লাগতো, কিন্তু ওইটা ভাগ্য, কখন যে ময়ূর পেখম তুলবে। আর এই একটা সাদা ময়ূর, এটা আমার এত ভালো লেগেছে। রিসেন্টলি আমি কলকাতার জুয়েতে যে সাদা ময়ূরটা, সেটা ভীষণ সুন্দরভাবে পেখম তুলেছিল, ওটা আমি তোমাদেরকে ওই ভিডিওতে শেয়ার করব। তো এই ভিডিওতে ময়ূরগুলো শান্তই ছিল, পেখম টেখম তুলছিল না। পেখম তোলা দেখতে পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। এই দেখো, এই ময়ূরটাও অসাধারণ। আর এটা এটা কি, এটা এই যে আরও একটা ময়ূর। তো চেষ্টা করলাম ভিডিওটা মোটামুটি আমরা যতটা এনজয় করেছি তোমাদেরকে দেখানোর। এটা মনে হয় একটা কোনো জংলি যে গাইগুলো হয় সেটা মনে হয়, বাইসন টাইপের। এখানে লেখা রয়েছে, সব সব জায়গায় সব সুন্দর সুন্দর লেখা রয়েছে। তবে হেঁটে ঘুরতে পারলে, দেখো বট গাছটা কত সুন্দর, মানে নেচার এক কথায় অসাধারণ। এখানে মনে হয় এই জন্যই ফিল্মের শুটিংগুলো সাউথ ইন্ডিয়ায় বেশি হয়, এত সুন্দর নেচার, সবুজ, আর তার সাথে পাহাড়, আবার সেই সাথে সমুদ্র। মানে পাহাড় সমুদ্র একসাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়া দেখতে হলে সাউথ ইন্ডিয়া আমার মনে হয় বেস্ট অপশান এখনও পর্যন্ত। কারণ আমি সেরকম কিছুই ঘুরিনি, যতটুকু ঘুরেছি তার মধ্যে আমার সেটা মনে হয়েছে। হেঁটে ঘুরতে পারলে জায়গাটা কিন্তু অসাধারণ লাগবে, আরও কিন্তু পায়ের জোর থাকতে হবে, কারণ এতটা এরিয়া হেঁটে ঘোরার পরে কিন্তু মানে আর সময় থাকবে না অন্য কোনো জায়গায় যাওয়ার, তাই গাড়িটাই বেস্ট অপশান। আর হেঁটে ঘুরতে গেলে কিন্তু প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার, সেখানে পুরো প্রায় দিনটাই মনে হয় ওখানে চলে যাবে। তো সেটাই, আর যেহেতু অনেক বেশি জীবজন্তু ছিল না, দূরে দূরে সব, তার জন্য কিন্তু গাড়িটাই বেস্ট। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, সবাই।